পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে র্যাব ৯ এর আওতাধীন সিলেট বিভাগীয় ৪ জেলা সহ ব্রাহ্মণবাড়িয়া জেলার সার্বিক নিরাপত্তায় এখনো দেন নাই। আপনারা ফুল রেডি হলে একটু জানান আমাদের। তাহলে একটু ফুল রেডি করে জানান। আপনারা কি এখন রেডি? ফুল রেডি। আরেকবার শুরু করতেছি, ঠিক আছে? জি, ওকে, স্টার্ট। উপস্থিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে র্যাব ৯ এর আওতাধীন সিলেট বিভাগীয় ৪ জেলা সহ ব্রাহ্মণবাড়িয়া জেলার সার্বিক নিরাপত্তায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার অনুমোদিত ২৪৫টি পশুর হাটের মধ্যে জনসমাগম বিবেচনায় গুরুত্বপূর্ণ হাটগুলিকে চিহ্নিত করা হয়েছে এবং সিলেটে ৪টি এবং জেলা পর্যায়ে ২টি করে সর্বমোট ১২টি মোবাইল সাপোর্ট টিম নিয়োজিত করা হয়েছে। পশুর হাটে জাল টাকার বিস্তার প্রতিরোধে জাল টাকা শনাক্তকরণের পর্যাপ্ত সংখ্যক মেশিন প্রত্যেক মোবাইল টহল দলকে প্রদান করা হয়েছে। আপনারা জেনে আনন্দিত হবেন, গত ১৩ই মে ৫ লক্ষাধিক টাকার জাল টাকা সহ জাল টাকা সরবরাহী চক্রের ৪ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ঈদ যাত্রায় যানজট প্রতিরোধ, বাস টিকেটে অতিরিক্ত ভাড়া আদায়, ট্রেনের টিকেটে কালোবাজারি, অজ্ঞান পার্টি, মলম পার্টি, পকেটমার, শপিং মলে নিশ্ছিদ্র নিরাপত্তা এবং যে কোনো বিশৃঙ্খলা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এছাড়া সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, বিজিবি, আনসার ও গোয়েন্দা সংস্থাগুলির সাথে সার্বক্ষণিক সমন্বয় করা হচ্ছে। অনলাইন প্রতারণা ঠেকাতে র্যাব ৯ এর সাইবার মনিটরিং টিম নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে এবং গত কয়েকদিনের অভিযানে ১৬ জন অনলাইন জুয়ারিকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। ঈদের ছুটির সময়ে নগরবাসীর ফাঁকা বাসায় চুরি ও ডাকাতি প্রতিরোধে গুরুত্বপূর্ণ সড়ক, গলি ও আবাসিক এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আপনারা অবগত আছেন, গত পরশুদিন ২২শে মে এক পুলিশের ধাওয়ায় পলায়নরত ছিনতাইকারী বাপটিকে একাই নিরস্ত্র এবং সাদা পোশাকে থাকা সত্ত্বেও অত্যন্ত সাহসিকতার সাথে আটক করতে যেয়ে র্যাব ৯ এর কনস্টেবল ইমন আচার্য ছিনতাইকারী ছুরিকাঘাতে মর্মান্তিকভাবে নিহত হন। এ ব্যাপারে সিলেট সদর থানায় ইতিমধ্যে মামলা রুজু করা হয়েছে। আসামি বাপ্পি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং নিহত সদস্যের পরবর্তীতে আমরা গার্ড অফ অনার প্রদান করা হয়েছে এবং চট্টগ্রাম হাটহাজারীতে তার নিজ বাসভবনে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদার সাথে সৎকার কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। দ্রুততম সময়ে বর্ণিত আসামি বাপ্পির সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। সাম্প্রতিক সময়ে ছিনতাইকারীদের অপতৎপরতা রোধে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১১ এপ্রিল মৌলভীবাজারে ২ জন, ১৯শে মে ব্রাহ্মণবাড়িয়ায় ৫ জন এবং গত ২ মে মাননীয় প্রধানমন্ত্রীর সমাবেশস্থল জেলা স্টেডিয়ামের সন্নিকটে ১০ জন ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেপ্তার করা হয়। এছাড়াও বিগত ৯ মার্চে ১৬ জন ছিনতাইকারী এবং গতকাল সিলেট মেট্রোপলিটনের সাথে সমন্বয় করে আমরা ৪৪ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এছাড়া নির্বাচন পরবর্তী হত্যা, ধর্ষণ, ডাকাতি, অপহরণ, মানব পাচার ও মাদক সহ বিভিন্ন অপরাধে আমরা মোট ২৯৯ জনকে গ্রেফতার করেছি। এছাড়াও সামগ্রিকভাবে সকল ধরনের অপরাধীদের বিরুদ্ধে আমাদের বিশেষ অভিযান চলমান রয়েছে। পশুর হাটের নিশ্ছিদ্র নিরাপত্তায় র্যাব ৯ এর ড্রোন ক্যামেরা নজরদারির জন্য প্রস্তুত রাখা হয়েছে এবং দায়িত্বপূর্ণ এলাকায় যে কোনো নাশকতা রোধে, সন্দেহজনক বোমা সদৃশ বস্তু বা যে কোনো রকমের নাশকতা প্রতিরোধে সুইপিং টিমকে প্রস্তুত রাখা হয়েছে। সিলেটবাসীর উদ্দেশ্যে র্যাব ৯ আশ্বস্ত করতে চায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাধারণ মানুষ যাতে উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে ঈদ উদযাপন করতে পারে সেজন্য আমরা সকলে মাঠ পর্যায়ে সতর্ক আছি। আমরা আমাদের পেশাদারিত্ব এবং দায়িত্ববোধের জায়গা থেকে আমরা আপনাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ। ভাই, আপনি বলছিলেন পুলিশ, বিজিবির সাথে বিভিন্ন ধরনের অপরাধ দমনে আপনারা সমন্বয় করে কাজ করছেন। সাম্প্রতিক সময়ে এই ঈদের সমাগত আমরা দেখেছি বিভিন্ন সময় আমাদের কাছে ফুটেজ আসছে
সীমান্ত পার হয়ে ভারতীয় গরু ঢুকছে অনেক, যেগুলো মার্ক করা সেগুলো হয়তো হাতে আসছে না, বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনাদের বাড়তি নজরদারি কি বা কিভাবে সমন্বয়টা করছে? আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে অলরেডি আমরা চেকপোস্টের মাধ্যমে এই জাতীয় ট্রাক যেগুলির মাধ্যমে পশুর যদি চোরাচালান হয়ে থাকে সেটা শনাক্তকরণের চেষ্টা চলমান আছে। আমরা বিগত 2 মাসে অন্তত এই জাতীয় 5 থেকে 10টি ট্রাক আমরা কিন্তু বিভিন্ন ভারতীয় জিরা এবং শাড়ি কাপড় কসমেটিক্স সহ অলরেডি ইতিমধ্যে ধরেছি। মূলত আমরা এই কোরবানির ঈদকে কেন্দ্র করে আমরা এখন পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আশা করি দ্রুততম সময়ের মধ্যে এরকম কোনো কিছু শনাক্ত হলে আমরা দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা নিতে পারবো, সেই সক্ষমতা রয়েছে এবং এই ব্যাপারে বিশেষ গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম পরিচালিত হচ্ছে। গত কয়েকদিন আগে আপনাদের র্যাব সদস্য মারা গেল আসাদুল আলম বাপ্পি। বিভিন্ন মাধ্যমে এবং বিভিন্ন সোর্সে জানতে পেরেছিলাম সে নাকি একটা ছিনতাই চক্রের সদস্য ছিল এবং আরো অনেক ছিনতাইকারী আছে, অনেকে করেছে। এর মূলে কি ছিল বা সে একদিনে তো গড়ে উঠে তাদের মূলত চক্রকে ধরার জন্য র্যাবের কোনো এটার সাথে একটু প্রশ্ন যোগ করি। যেটা হচ্ছে সাম্প্রতিক সময়ে আমরা দেখছি মাঝখানে কিছুটা কম থাকলে এই যারা নেশাগ্রস্ত হয়ে অপরাধ করার একটা প্রবণতা, এর পাশাপাশি এর সাথে তাদের সাংগঠনিক কিশোর গ্যাংয়ের একটা তৎপরতা দেখা যায়, যার ফলশ্রুতিতে আমরা দেখেছি এবার এই বিষয়টা তার সাথে আমরা বিভিন্ন ভিডিও পেয়েছি কিশোর গ্যাংয়ের সাথে তাদের সম্পৃক্ততা আছে, আর নেশাগ্রস্ত হয়ে করছে। তো এটার সাথে আসলে নেশাটাও চলে আসছে এবং কিশোর গ্যাংয়ের একটা বিষয় চলে আসছে। এগুলো বাড়তি মানে কোনো যে এটা একটা আশঙ্কা বিরাজ করছে, কিন্তু র্যাব 9 এর কার্যক্রম সম্পর্কে বলি। সম্প্রতি যে পুলিশ সপ্তাহ উদযাপিত হলো ঢাকায় রাজারবাগ পুলিশ লাইনে, সেখানে র্যাব 9 মাদক উদ্ধারে সমগ্র যতগুলি 15টি র্যাব ব্যাটালিয়নের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে। আমাদের এই 5 জেলায় মাদক উদ্ধারে আমাদের কার্যক্রম কিন্তু অত্যন্ত উৎসাহব্যঞ্জক। তো এছাড়া এই কিশোর গ্যাংয়ের উত্থান এবং সার্বিক এই ছিনতাই এবং এই জাতীয় যত রকমের অপরাধ প্রবণতা রয়েছে সেটা রোধে কিন্তু আমরা এখন পর্যন্ত এই প্রায় 77 জন ছিনতাইকারী এবং মাদকাসক্ত যদি বলে থাকেন সেক্ষেত্রে আমরা কিন্তু গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এবং আমরা আমাদের এই ঘটনার পরে, বিশেষ করে আমাদের একজন সদস্য নিহত হওয়ার পরে, আমরা কিন্তু অত্যন্ত আরো বেশি সচেতনতার সাথে আমরা এখন সব গুরুত্বপূর্ণ এলাকাগুলিকে গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম আরো বেশি জোরদার করেছি এবং আশা করছি আমরা কিছু জনসচেতনামূলক কার্যক্রমেও হাত দিচ্ছি। আমরা আশা করছি যেসব জায়গায় জকিগঞ্জ কিংবা কোম্পানিগঞ্জ, যেসব জায়গায় মানুষের মধ্যে এই জাতীয় অপরাধ প্রবণতা বেশি, বিশেষ করে এবং সিলেট মেট্রোপলিটন এলাকায়, সেখানে এই যুব সমাজকে যাতে একটু মানে পজিটিভ অ্যাপ্রোচে যাওয়া যায়, তাদের এই জন্য কিছু জনসচেতনমূলক কার্যক্রমের ব্যাপারে আমরা পরিকল্পনা গ্রহণ করছি। আশা করছি আমরা দ্রুততম সময়ের মধ্যে এই আশঙ্কা থেকে বেরিয়ে আসতে পারবো এবং অপরাধীদের গ্রেফতার করতে সক্ষম হবো। আমি একটা প্রশ্ন করতে চাই। আমার সহকর্মী যেমনটি বলছিলেন যে ইমন আচার্য যেভাবে আসলে নিহত হলেন, এটি আসলে এই যে জায়গাটা, এটাকে সিলেটে অনেকে না সিলেটি চত্বর বা বিভিন্ন ঐতিহ্য চত্বর, কিনবির চত্বর, নানাভাবে আমরা কিন্তু ভূষিত করে থাকি এবং এটা গুরুত্বপূর্ণ এলাকা। কিন্তু এটা দেখবেন আপনি ডিস্টেন্সটা থানা থেকে খুব কম, মানে 500 গজ বা 200 গজ এরকম হবে। তো ওই এলাকায় চিন্তাকারী যারা, মাদকাসক্ত যারা, অনেকেই কিন্তু মানে পরিচিত হয়ে গেছে, এত বেশি অপরাধ প্রবণেরা। আপনার কি মনে হয় ওই দিনের ঘটনা বা সাম্প্রতিক যে ঘটনা ঘটছে এখানে কর্তব্যরত যারা ছিল তাদের কোনো গাফিলতি বা ঘাটতি রয়েছে কিনা? না, যেহেতু পরবর্তীতে আমরা দেখেছি যে আসলে ক্যাম্প করা হয়েছে, এটা তো আগেও করা যেত। না, এই ব্যাপারে আসলে এই জায়গাটা আপনি জেনে থাকবেন, এই বাপ্পি সে কিন্তু একজন মাদক ব্যবসায়ী সবসময় গুরুত্বপূর্ণ বা জনসমাগম এলাকায় কিন্তু তার পদচারণা ঘটে, ঠিক আছে। এবং ইমন আচার্য সে কোনো সরকারি কর্তব্যে ছিল না, সে ব্যক্তিগত কাজেই ছিল এবং সে যখন ছিনতাইকারী দৌড়ে পালাচ্ছে এটাকে দেখে কিন্তু নিজের দায়িত্ববোধের অংশ থেকে অত্যন্ত সাহসিকতার সাথে সে কিন্তু জড়ায় ধরে, পরবর্তীতে দুর্ভাগ্যজনকভাবে সে ছুরিকাঘাতে মারা যায়। এবং যেহেতু এখানে অলরেডি পুলিশের টহল দল নিয়োজিত ছিল এবং তাদের ধাওয়া খেয়েই ওইখানে ছিনতাইকারীটা পালাচ্ছিল, তো সেই হিসাবে এখানে দায়িত্বের গাফিলতি আছে বলে আমি মনে করছি না। তবে আমরা মনে করি যে আমরা কিন্তু পরবর্তীতে সিলেট মেট্রোপলিটন পুলিশের সাথে সমন্বয় করে, এবং তাদের কিন্তু ব্যাপক ড্রাইভ ছিল, সর্বমোট আপনারা জানেন প্রায় 238 জন, 250 কাছাকাছি কিন্তু এক রাতের ব্যবধানে তারা গ্রেফতার করেছে। আমাদেরও সদস্য তাদের সাথে একসাথে হয়ে যাতে আমরা সিলেটকে অ্যাটলিস্ট ঈদের আগে নগরবাসীকে আর একটু নিরাপদভাবে উপস্থাপন করতে পারি, সেটা ছিল আমাদের প্রচেষ্টা। তবে এই বিশেষ ঘটনাটা আসলে বলতে গেলে কিছুটা দুর্ভাগ্যজনক এবং আমি শুধুমাত্র এটাই বলতে পারি যে র্যাব সদস্যের এটা সর্বোচ্চ আত্মত্যাগ
এবং সাহসিকতাপূর্ণ এবং অত্যন্ত বীরত্বের বিষয় যে একজন সাধারণ সৈনিক, সে কোনো অভিযানিক টিমের সদস্য না, সে সাদা পোশাকে নিরস্ত্র অবস্থায় একটা অপরাধ সংগঠনের বিষয় থেকে, তার দায়িত্ববোধের অংশ থেকে পেশাদারিত্বের পরিচয় দিয়ে সে তাকে প্রতিহত করতে গিয়েছিল। তাহলে আমার একটা প্রশ্ন, এই ঈদুল আজহার পরেই কিন্তু একটা লম্বা ছুটি আছে এবং এই ছুটিগুলোকে পুরো সিলেট বিভাগে কিন্তু কয়েক হাজার পর্যটক আসবে বিভিন্ন দিক থেকে। জি। পর্যটকদের নিরাপত্তার জন্য র্যাবের কোনো ব্যবস্থা আছে কিনা? পাশাপাশি এই সময়টাতে আমরা দেখি এই যে ইয়াবা, গাঞ্জা বিভিন্ন হোটেলে বিভিন্ন জায়গায় সাপ্লাই হয়ে থাকে আবাসিক হোটেলগুলোতে, এবং যা দেখে অনেক ভালো পর্যটকরা বিরক্ত হয়। এইসব অপরাধ নিরসনের র্যাব কতটুকু ভূমিকা রাখে? মূলত সিলেট এবং মৌলভীবাজার এটা আমাদের দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে এই যেই সব হোটেল বা রিসোর্ট কিংবা এখানে পর্যটক সমাগমটা একটি নিত্যনৈমিত্তিক বিষয়, রেগুলার ঘটনা। সো এর প্রেক্ষাপটে কিন্তু আমরা রেগুলার কিছু অভিযান, বিশেষ অভিযান এবং রেড দিই। যদিও আমাদের এই রেডগুলা গোয়েন্দা তথ্য ভিত্তিক, তবে এটার এখন ব্যাপকতা যেটা আসলে চলে যায়, আমরা চেষ্টা করছি কিন্তু যতটা পারা যায় এটা পুরোপুরি নির্মূল করার জন্য। সো এইটার জন্য আমাদের গোয়েন্দা নজরদারি সবসময় তৎপর রয়েছে। আশা করছি এই সব জায়গায় যেগুলিতে রেগুলার হয়, হটস্পট যে অংশগুলি আছে সেগুলিতে আমরা আরো বেশি, কিন্তু আমাদের কিন্তু ছুটির সংখ্যা খুবই সীমিত। আপনারা জানেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান হিসাবে আমরা কিন্তু চেষ্টা করছি যে সর্বোচ্চ সতর্কতার সাথে যতটা পারা যায় এই জাতীয় অপরাধ থেকে আমরা যাতে পর্যটক তাদেরকেও নিরাপদে রাখতে পারি, এবং যারা এখানকার আমাদের এলাকাবাসী এই জাতীয় অপরাধে জড়ায় যাচ্ছে তাদেরকে যাতে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করতে পারি। এবং জি, বিভিন্ন সময় তো আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে বিশ্বের অন্যান্য শহরগুলোর তুলনায় সিলেট অনেকটাই নিরাপদ। তবে আমরা দেখলাম যে ছিনতাইয়ের যে ঘটনাগুলো ঘটছে, হ্যাঁ, সেগুলোর বিভিন্ন যারা আছে অপরাধী তাদের বেশিরভাগই অবশ্রম যে বস্তিগুলো আছে সিলেট নগরের, বিশেষ করে কাজীটুলা, তারপরে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে বস্তিগুলা, এগুলাতে বিশেষ করে প্রধানমন্ত্রী যখন এসেছিলেন তখন কয়েকজন ছিনতাইকারীকে স্পেসিফিকলি ধরা হয়েছিল। এদের বেশিরভাগ বাসিন্দা ছিলেন কাজীটুলা। তো এই বিচ্ছিন্ন যেগুলো ঘটনাগুলো ঘটছে সেগুলো শহরের ভিতরেই ওদের আবাসস্থল। আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশের পক্ষ থেকে আমরা দেখছি তৎপরতা চালানো হচ্ছে, তারপরেও দমন করা যাচ্ছে না। সম্প্রতি আপনাদের একজন সদস্য প্রাণ হারিয়েছে। এই বিষয়ে আপনাদের সারাশি কোনো অভিযান ছিনতাইকারীর বিরুদ্ধে শহরে, বিশেষ করে নগরে কি কোনো পরিকল্পনা আছে? কারণ বিষয়টা তো এখন ভয়ানক আকার ধারণ করছে। জি, আসলে প্রথমত আমি এই জিনিসটা বলতে চাই না যে অপরাধ প্রবণতা সিলেটে কম। এটা আসলে অপরাধ প্রবণতা বাংলাদেশের সব জায়গার মতো এখানেও অবশ্যই আছে, এখানে একটু অন্যভাবে আছে। এখানে ছিনতাইকারীর প্রবণতাটা বেশি দেখা যাচ্ছে, চুরির প্রবণতাটা বেশি দেখা যাচ্ছে। এবং যখন গত ঈদের সময়ে তখন দুইটা পরপর ছিনতাইয়ের ঘটনার পরে আমরা কিন্তু সাঁড়াশি অভিযানে 9ই মার্চ আমরা 16 জনকে গ্রেফতার করি। পরবর্তীতে 2 মে প্রধানমন্ত্রী সমাবেশস্থলের কাছে যেই 10 জনকে ধরি, সেখানেও কিছু ব্লেড এবং দেশীয় অস্ত্রশস্ত্র পাওয়া যায়। সো এটা একটা ইঙ্গিত দিচ্ছে যে আসলে সার্বিকভাবে আমাদের যে আর্থসামাজিক পরিস্থিতি এবং অপরাধ প্রবণতার চিত্রটা কিছুটা পরিবর্তিত হচ্ছে। যেমন নদীর চিত্র পরিবর্তন হয়, নদী ভাঙন হয়, নতুন চর জেগে ওঠে, একইভাবে সিলেটে আগে যেই জিনিসটা মানুষের মধ্যে আশঙ্কা বিরাজ করতো না, এখানে তাদের মধ্যে মাদকাসক্তির কারণে একটা অবশ্যই আমি মনে করি একটা বড় কারণ। এবং এর বাইরে আমাদের বিভিন্নভাবে এই বাইরের জনগণ, যেমন আমরা প্রধানমন্ত্রী সমাবেশস্থলের কাছে যেই 10 জনকে ধরেছি তাদের 9 জনই ছিল কিন্তু নারায়ণগঞ্জবাসী। সো এখানে কিন্তু বাইরের থেকেও আসা বিভিন্ন লোকজন কিন্তু এখানে জড়িত হচ্ছে। এটা শুধুমাত্র সিলেটবাসীর ব্যাপারটা না, তবে এখানে আসলে যেহেতু মানুষের আর্থিক সক্ষমতা কিছুটা বেশি, কিছু বিদেশি প্রবাসী লোকজন এবং পর্যটকরা আসেন, তো তারা মনে করছে হয়তো এখানে ছিনতাইয়ের চেষ্টা চালালে এখানে অল্প সময় লাভবান হওয়া যাবে। এই জন্য হয়তো গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা বিবেচনায় এখানে তাদের এইটা প্রবণতা বাড়ছে। তো এই কারণে এইটা আমাদের উপর দায়িত্ববোধের অংশ চলে আসে, আমরা যাতে আমাদের সর্বোচ্চ এফোর্টটা দেই। তবে এইটা আমি পার্সোনালি স্বীকার করতে চাচ্ছি না যে সিলেটে অপরাধ প্রবণতা কম। আচ্ছা, একটা প্রশ্ন, যে মাদকের আস্তানা যে বিষয়টা বললেন, মাদকের কারণে এটা হচ্ছে, আমরা এটা পেয়েছি, সাইকোলজিস্টরা বলছেন যে মাদকের কারণে মানুষ নৃশংস হচ্ছে, মানবিকত্ব হারিয়ে ফেলছে। এই যে মাদকের আস্তানা ভেঙে দেয়া বা মাদককে নির্মূল করা, আমাদের সিলেট এক আসনের এমপি এবং বর্তমান মন্ত্রী যিনি, তিনিও তারই ইশতেহারে ছিল এটা। তো এই ব্যাপারে বড় কোনো সাফল্য আপনাদের আছে কিনা, যে আস্তানা গুড়িয়ে দিয়েছেন, ভেঙে দিয়েছেন, এরকম কোনো কিছু করছেন কিনা? মূলত আমরা এখানকার আসলে মাদকের বিস্তারটা কারণটা হচ্ছে মূলত কিন্তু আমাদের বর্ডারিং এলাকা হওয়ার কারণে। 3টা রাজ্য আমাদের এখানে সীমান্তবর্তী এলাকা, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া, যেখান থেকে আমরা সর্বাধিক পরিমাণে গাঁজা এবং
ফেন্সিডিল উদ্ধার করি, কোম্পানিগঞ্জ থেকে, সুনামগঞ্জ থেকে আমরা বিদেশি মদ এবং জকিগঞ্জ থেকে ইয়াবা, এটা একটা রুট রেগুলার পরিচালিত হচ্ছে। এখানে ঠিক বড় আকারে কোনো রকম স্টোর হাউস আসলে না, তারা একটা যত সাময়িক একটা স্টোর হাউস হিসেবে দুই একটা বাসা পাওয়া যায়, কিন্তু বড় আকারে স্টোর করে রাখা হয় না, এটা হচ্ছে বিষয়। তবে হ্যাঁ, হবিগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা এবং কিছু এলাকায় তাদের কিছু দিনের জন্য, সেটা হতে পারে হার্ডলি 3-4 দিন, এর বেশি কখনোই না, কারণ তাদেরও একটা সেফটি সিকিউরিটির বিষয় আছে। তো এটা হচ্ছে একটা রেগুলার রুট, যেটা দিয়ে মূলত এই সিলেট বিভাগীয় অঞ্চল থেকে এই বিদেশি মদ এবং ইয়াবা এবং গাঁজা, ফেন্সিডিল এইটার বেশি মানে বিস্তার দেখা যায়। সো এইটার প্রতিরোধে কিন্তু আমরা এই রুটে কিন্তু রেগুলার আমাদের অভিযানগুলি পরিচালনা করা হয়। তবে এখন পর্যন্ত আমরা যেই কয়েকটা বাসায় হিট দিয়েছি, সেখানে বড় আকারের কোনো স্টোর কিন্তু দেখতে পাচ্ছি না। কিন্তু তারপরে এটা বলে আশ্বস্ত করতে চাই যে 15 ব্যাটালিয়নের মধ্যে আমরা যদি মাদক উদ্ধারে দ্বিতীয় হতে পারি, তার মানে অ্যাটলিস্ট আপনারা আশ্বস্ত হতে পারেন যে মাদক বিরোধী আমাদের সর্বোচ্চ প্রচেষ্টার সাথে অগ্রাধিকার দিয়ে আমাদের কার্যক্রম কিন্তু অভিযান কিন্তু পরিচালিত হচ্ছে। আচ্ছা, ইদানিং শুক্রবারে আমরা দেখলাম যে আপনার ওই যে কিং ব্রিজের সামন থেকে আপনারা ওই যে যারা ছিনতাইকারী বা চিৎকার চোর যারা আছে এদেরকে তাড়িয়ে দিয়েছে, পুলিশ কর্তৃক একটা ক্যাম্প করা হয়েছে, কিন্তু সবগুলা দেখছি পরবর্তীতে অদ্রচাঁদালাল বাজার এলাকায় যে অবস্থা। এটা আসলে আপনি যদি জানেন যে ওই মিরপুর বাজারে আছে শাহ আলী মাজার, কিংবা আমাদের কুষ্টিয়াতে আছে ওই ফকির লালন শাহ, এইসব জায়গাগুলি এরকম একটা যেখানে সাধারণ মানুষের বিচরণ আপনারা নিজেরাও বুঝেন, জনসমাগম এবং আলটিমেটলি সবসময় এখানে হয়তো আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি হয়তো সম্ভব হয় না, হয়তো ওরসের সময় হচ্ছে, গুরুত্বপূর্ণ জনসমাগম সময় হচ্ছে, কিন্তু সার্বক্ষণিক করাটা আমাদের লোকবল এবং জনবল এবং যানবাহন সবকিছু বিবেচনায় আসলে করা সম্ভব হয় না। এবং এই কারণে তারা কিন্তু বোঝে যে কোন সময় কোন জায়গায় তাদের ব্যবসাটা ভালো হবে। তবে আমরা অবশ্যই চেষ্টা করি, সরকারও আলটিমেটলি বড় আকারে কনস্টেবল এবং বিভিন্ন পদমর্যাদার সদস্য নিয়োগ করছে, আমাদেরও সদস্য সংখ্যা বাড়ানোর প্রচেষ্টা চলমান। সো সরকার থেকে আমাদের পুরোপুরি নির্দেশনা আছে যে শুধুমাত্র ঈদ যাত্রাকে কেন্দ্র করে না, সর্বক্ষণিক সময়ের জন্য যেন আমরা এই জাতীয় মাদক, অনলাইন জুয়া এবং প্রতারণা, এই জাতীয় যেই অপরাধ প্রবণতা ইদানিং বেশি দেখা যাচ্ছে, সেক্ষেত্রে থেকে যাতে আমরা আমাদের প্রয়োজনীয় কার্যকর ভূমিকা রাখতে পারি।